হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর একটি প্রজেক্ট টপিক, অর্থাৎ সামার প্রজেক্টে যে একটা টপিক দিয়েছে, একটি গাছ লাগিয়ে তার বৃদ্ধি ও বিভিন্ন পরিবর্তন খাতায় লেখো। এই টপিকটার ওপর পুরো ভিডিও আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমেই দেখো, তোমরা যে গাছটা লাগিয়ে বৃদ্ধি এবং তার পরিবর্তন খাতায় লিখবে তার একটা ছবি প্রথমে দেবে। তো দেখো, আমি এখানে গাঁদা গাছ যে লাগাবো, তো আমি গাঁদা গাছের উপর পুরো প্রজেক্টটি তোমাদের এখানে তৈরি করেছি। তো তোমরা চাইলে অন্য কোনো গাছও লাগাতে পারো, আর ঠিক এই প্রসেসেই কিন্তু লিখবে। তো চলো দেখো, শুরু করো। আমি যে গাঁদা গাছ সম্পর্কে বলতে চলেছি, তো তার ছবি তোমাদের এখানে আমি দিয়ে দিয়েছি। দেখো, প্রথমে আমি তোমাদের একটা কথা বলে দিই। একটি গাঁদা গাছ লাগিয়ে তার বৃদ্ধি ও বিভিন্ন পরিবর্তন খাতায় লেখার জন্য প্রথমে বীজ রোপণ থেকে শুরু করে গাছটির ফুল ফোটা পর্যন্ত বিভিন্ন পর্যায়গুলি বিস্তারিতভাবে বর্ণনা করতে হবে। গাছের বৃদ্ধি, বিভিন্ন অবস্থার পরিবর্তন এবং বিভিন্ন যত্ন নেওয়ার কৌশলগুলো উল্লেখ করতে হবে। তো এটা আমি গাঁদা গাছ সম্পর্কে লিখেছি। তো তোমরা যে কোনো গাছ লিখবে, এগুলো কিন্তু তোমাদের মেনশন করতেই হবে। তোমরা চাইলে এই গাঁদা গাছটি সম্পর্কেও লিখতে পারো। দিয়ে 1 নম্বর পয়েন্ট করবে বীজ রোপণ। কি লিখবে? বীজ প্রথমে ভালোভাবে সার মেশানো মাটিতে রোপণ করতে হবে। বীজের অঙ্কুরোদ্গম হওয়ার জন্য পর্যাপ্ত জল ও সূর্যের আলো প্রয়োজন এবং মাটিতে আর্দ্র রাখতে হবে। পরের পয়েন্ট করবে অঙ্কুরোদ্গম। বীজ থেকে অঙ্কুর বের হওয়া শুরু হলে গাছের ছোট চারা তৈরি হতে শুরু করে। এই সময়ে গাছের যত্ন নেওয়া খুব জরুরি। তারপরে লিখবে চারা বৃদ্ধি। গাছ ধীরে ধীরে বড় হতে শুরু করে, পাতা ও ডালপালা বৃদ্ধি পায়। এই সময়ে নিয়মিত সেচ ও সার প্রয়োগ করা দরকার। গাছের বৃদ্ধি সঠিক পথে করার জন্য মাঝে মাঝে আগাছা পরিষ্কার করতে হবে। তারপরে লিখবে ফুল ফোটা। কিছুদিনের মধ্যে গাছ ফুল ফোটাতে শুরু করে। গাঁদা ফুলের রং সাধারণত উজ্জ্বল হলুদ ও কমলা হয়, আর ফুল ফোটার পর গাছের যত্ন আরও ভালোভাবে করতে হয়। 5 নম্বর পয়েন্ট করে লিখবে বিভিন্ন পরিবর্তন। গাছের বৃদ্ধি ও ফুল ফোটার সময় বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন গাছের আকার, পাতা ও ফুলের আকার এবং রঙের পরিবর্তন। আর বিভিন্ন সময়ে গাছের বিভিন্ন অবস্থা পরিবর্তন হতে পারে। তারপর 6 লিখবে এর যত্ন। গাছের বৃদ্ধি ও ফুল ফোটার সময় নিয়মিত সেচ ও সার প্রয়োগ করা গুরুত্বপূর্ণ। মাটি ভালোভাবে নিষ্কাশনযোগ্য রাখতে হবে, আর রোগ বা পোকামাকড় থেকে গাছকে রক্ষা করতে কীটনাশক ব্যবহার করা যেতে পারে। পরে কি, গাছের বৃদ্ধি ও ফুল ফোটার জন্য পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন। তারপর দেখো 7 নম্বর হচ্ছে বিভিন্ন যত্ন নেওয়ার কৌশল। গাছের বৃদ্ধি সঠিক পথে করার জন্য মাঝে মাঝে আগাছা পরিষ্কার করতে হবে, আর ফুল ফোটার পর হেড ডেটিং করা যেতে পারে, আর গাছের বেশি ফুল পাওয়ার জন্য পিঞ্চিং করতে পারেন। পরের পয়েন্ট করবে গাঁদা গাছের বৈশিষ্ট্য। বর্ণ। গাঁদা ফুলের রং বিভিন্ন হতে পারে, যেমন উজ্জ্বল হলুদ, গাঢ় বাদামি, কমলা, এমনকি লাল এবং মিশ্র রঙও দেখা যায়। আকার। গাঁদা ফুল বিভিন্ন আকারের হতে পারে, যেমন ছোট বা বড়। ফ্রেঞ্চ গাঁদার ফুল সাধারণত 2 ইঞ্চি পর্যন্ত হয়, যেখানে আফ্রিকান গাঁদার ফুল প্রায় 5 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। তারপর হচ্ছে উদ্ভিদ। গাঁদা ফুল একটি শাখাযুক্ত, খাড়া এবং বার্ষিক উদ্ভিদ, যা প্রায় 60 থেকে 90 সেমি লম্বা হতে পারে। সুগন্ধ। গাঁদা ফুলের একটা বিশেষ সুগন্ধ থাকে, যা এটিকে আকর্ষণীয় করে তোলে। আর হচ্ছে ব্যবহার। গাঁদা ফুল পূজা পার্বণে, গৃহসজ্জায় এবং বিভিন্ন উৎসবে ব্যবহৃত হয়। হচ্ছে স্বাস্থ্য উপকারিতা। গাঁদা ফুলের পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান রয়েছে, যা স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। আর অন্যান্যের কাজ কি? গাঁদা ফুল বিভিন্ন ধরনের, যেমন ফ্রেঞ্চ গাঁদা, আফ্রিকান গাঁদা এবং সিগনেট গাঁদা। তারপরে লিখবে গাঁদা ফুলের আরও কিছু উপকারিতা, মানে কি কি উপকারে গাঁদা ফুল কাজে লাগে। ত্বকের যত্ন। গাঁদা ফুলের চা ত্বকের জন্য খুবই উপকারী। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ব্রণ, একজিমা এবং অন্যান্য ত্বকের সমস্যা সমাধানে সাহায্য করে। হজম ক্ষমতা। গাঁদা ফুলের চা হজম প্রক্রিয়া উন্নত করতে পারে। এটি গ্যাস, বদহজম এবং পেট ফাঁপার মতো সমস্যা থেকে মুক্তি দেয়। মানসিক চাপ। গাঁদা ফুলের চা মানসিক চাপ কমাতে এবং উদ্বেগ দূর করতে সাহায্য করে। গলা ও মুখ। গাঁদা ফুলের অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিসেপটিক গুণাবলী গলা ব্যথা, টনসিলাইটিস, মাড়ির প্রদাহ ও মুখের আলসার উপশম করতে সাহায্য করে। অন্যান্য কি করে? গাঁদা ফুল ক্ষত, পোড়া, রোদে পোড়া এবং ত্বকের র্যাশ নিরাময়েও সাহায্য করে। আর চুলের ক্ষেত্রে কি? গাঁদা ফুল চুল পড়া, খুশকি এবং অন্যান্য চুলের সমস্যা সমাধানেও সাহায্য করতে পারে। রোগ প্রতিরোধের ক্ষমতা। গাঁদা ফুলের অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে টিউমার থেকে রক্ষা করে।
তারপর দেখো তোমরা যে গাছটি সম্পর্কে লিখছো, যে গাছটি তোমরা লাগিয়েছো সেই গাছটির একটি ছবি তুলে প্রিন্ট আউট করে তোমরা সেখানে দিয়ে দেবে। তো এখানে আমি গাঁদা ফুল লাগিয়ে তার যে পরিবর্তন এটা সম্পর্কে লিখেছি। তোমরা চাইলে অন্য যে কোনো গাছ যেটা তোমরা লাগিয়েছো তার সম্পর্কে লিখতে পারো। আর ঠিক এইভাবেই কিন্তু পয়েন্টগুলো তোমাদের করতে হবে। তার আকার, তার বৈশিষ্ট্য, সে কী উপকার করে, তারপর তার বৃদ্ধি, তাকে যত্ন করার যে প্রক্রিয়া, তাহলে তোমাদের পুরো প্রজেক্টটি কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে একটু লাইক করে দিও, আর অন্য কোনো কিছু টপিকে চাইলে আমাকে কমেন্ট সেকশানে জানিও।